150 বছর পর, তখনও বেঁচে আমি হাজির হয়েছি একটা জনপ্রিয় রিয়ালিটি শোয়ের ফাইনালে। প্রতিযোগী হিসাবে নয়, দর্শক আসনে। পুরস্কারের অঙ্কটা নেহাত কম নয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা একবার ভেবেও পিছিয়ে এসেছি হেরে যাবার আশঙ্কায়। দ্য বেস্ট রেপিস্ট অব দ্য ওয়ার্ল্ড, এই শোয়ে লক্ষাধিক প্রতিযোগী থেকে ঝাড়াই বাছাই করে শেষে 12 জনের ভাগ্যে ফাইনালের টিকিট মিলেছে। তাই উত্তেজনা চরমে। আলোকোজ্জ্বল মঞ্চ, সুসজ্জিত আসনে একজন পুরুষ বিচারক, জনা পাঁচেক মহিলা, তাদের পেছনে মূর্তি বিভঙ্গে দাঁড়িয়ে এক ঝাঁক উলঙ্গ নরনারী। 3টি বিভাগের জন্য 3 চ্যাম্পিয়নের নাম ঘোষণা করবেন বিচারকগণ। সারা পৃথিবীর ধর্ষিতাদের ভোটে সেরা রেপিস্ট। এই বিভাগে চ্যাম্পিয়ন হলেন কোনো এক প্রভাবশালী দেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। প্রবল প্রতিদ্বন্দ্বিতায় তিনি হারিয়ে দিয়েছেন পৃথিবীর তা বড় ধর্ষকদের। পুরস্কার হাতে নিয়ে আবেগে কেঁদে ফেললেন। মাইক্রোফোন হাতে ঘোষণা করলেন তিনি ইদানিং যৌনাঙ্গে শিথিলতা অনুভব করেছেন। বিভিন্ন দেশের নামি নামি কোম্পানির ওষুধ সেবনেও এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না। তাই স্থির করেছেন এই প্রতিযোগিতার পরপরই অবসর ঘোষণা করবেন। ওই দিন তার দ্বারা আক্রান্ত সমস্ত ধর্ষিতাদের ডিনারে আমন্ত্রণ জানাবেন। প্রত্যেকের ক্ষতস্থান পরিদর্শন করবেন এবং প্রত্যেককে শুভেচ্ছা স্মারক উপহার দেবেন। সেরা উদীয়মান ধর্ষক, এই বিভাগে বিজয়ীর মুকুট যার মাথায় উঠেছে তিনি বছর 17-র এক কিশোর। এই বয়সেই খবরের শিরোনামে। কি বুড়ি, কি নাবালিকা! সাফল্যের সঙ্গে একের পর এক ধর্ষণ কার্য সম্পন্ন করে চলেছেন। পুরস্কার হিসাবে তার প্রাপ্য একটা শংসাপত্র, বিশাল অঙ্কের অর্থ এবং বিভিন্ন সমাজসেবী সংগঠনের হয়ে লোভনীয় চুক্তিতে বিজ্ঞাপনের সুযোগ। সব শেষে শতাব্দীর সেরা ধর্ষক। এই বিভাগটি সব থেকে উত্তেজক। 4 অশীতিপর প্রতিযোগী দুরু দুরু বুকে অপেক্ষা করছেন। দর্শকের নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামা স্পষ্ট শোনা যাচ্ছে। পুরুষ বিচারকও আবেগতাড়িত, কাঁপছেন রীতিমতো, কিছুটা অনুতপ্ত, দ্বিধান্বিত। আনমনে নিজের লিঙ্গে হাত বোলাচ্ছেন, অন্ডকোষ কজলাচ্ছেন। আসলে বিচারক নয়, প্রতিযোগী হিসাবে নিজেকে দেখতে চেয়েছিলেন তিনি। পুরস্কারের অঙ্কটা নেহাত কম তো নয়। দর্শক আসনে এক মায়ের কোলে শুয়ে স্তন চষছিল একটি শিশু। সবাইকে অবাক করে দিয়ে চিৎকার করে শিশুটি জানতে চাইল, তবে সেরা ধর্ষিতা কে? সবাই চুপ, নিস্তব্ধ গোটা চরাচর। ক্ষণিকের নিস্তব্ধতা ফুঁড়ে হঠাৎ গুঞ্জন উঠল। সবাই সবাইকে ফিসফিস করে বলছে, তোর মা, তোর বোন, তোর প্রেমিকা। দ্য বেস্ট রেপিস্ট, পলাশ মজুমদারের লেখা।